প্রিয় দর্শক, সালাম ও নমস্কার। কমল সালদার বলছি, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। আজ শুক্রবার, ছুটির দিন, তাই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প কি সংকটে? একের পর এক বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে শ্রমিক ছাঁটাই। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অর্থনীতির প্রাণ বলা হয় তৈরি পোশাক শিল্পকে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই শিল্প কি বড় ধরনের সংকটের মুখে? একদিকে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছেন। কয়েকটি কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনাও নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তাহলে আসলে কি ঘটছে বাংলাদেশের গার্মেন্টস খাতে? আজকের ভিডিওতে এ বিষয়ে আপনাদের সাথে আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথে থাকুন। বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস পোশাক শিল্প। দেশে প্রায় 4,000-এরও বেশি কারখানা রয়েছে। সরাসরি ও পরোক্ষভাবে কয়েক মিলিয়ন মানুষের জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল। গ্রামের অসংখ্য পরিবারে আয়ের প্রধান উৎস একজন গার্মেন্টস কর্মী। শুধু শ্রমিকই নয়, পরিবহন, ব্যাংক, প্যাকেজিং, বন্দর, এমনকি ছোট ব্যবসাও এই শিল্পের সঙ্গে জড়িত। তাই এই পোশাক শিল্পে সংকট মানেই পুরো অর্থনীতিতে এর একটা প্রভাব পড়ে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক পোশাক কারখানা বন্ধ হওয়ার খবর প্রকাশিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়েছে, কিছু কারখানা অর্ডারের অভাবে সাময়িকভাবে বন্ধ, আবার কিছু প্রতিষ্ঠান স্থায়ীভাবে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এর ফলে হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছেন। এ নিয়ে কয়েকটি পত্রিকা ইতিমধ্যে রিপোর্ট করেছে। এর মধ্যে প্রথম আলোর একটি রিপোর্ট আপনাদের সামনে হাজির করেছি। দেশে 6 মাসে 20,000 শ্রমিক ছাঁটাই। এটি হচ্ছে 5 জুলাই একটা রিপোর্ট। এখানে একটা ফটোকার্ড দিয়েছে, এখানে পরিসংখ্যান দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে। দেশের শিল্প খাতে শ্রমিক ছাঁটাইয়ের পরিসংখ্যান, বিজিএমই এর হিসাব জানুয়ারি জুন 2026। কারখানা 80, শ্রমিক ছাঁটাই 19,188। শিল্প পুলিশের হিসাব জানুয়ারি থেকে মে 2026, কারখানা 79, শ্রমিক ছাঁটাই 7,784। এরপরে দৈনিক ইত্তেফাকের একটি ভিডিও দেখুন। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা, অনিশ্চয়তা বাড়ছে শ্রমিকদের মধ্যে। কুরবানি ঈদের পর থেকে নতুন করে আলোচনায় পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও সাভার সহ বিভিন্ন অঞ্চলে কয়েকটি বড় কারখানা বন্ধে কর্মহীন কয়েক হাজার শ্রমিক। কারখানা বন্ধ বা ছাঁটাইয়ের সবচেয়ে বড় ধাক্কা পড়ছে শ্রমিকদের জীবনে। মাসিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার হঠাৎ করেই জীবিকার সংকটে পড়ছে। শ্রমিকদের অভিযোগ, যথাযথ পূর্ব ঘোষণা ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। অনেকে বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করলেও হঠাৎ চাকরি হারিয়ে এখন পরিবার পরিজন নিয়ে। প্রিয় দর্শক, এটি 12 দিন আগের ভিডিও, সাম্প্রতিক ছবি। এরপরে আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি, চট্টগ্রাম 24। গেল 1 বছরে চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিয়েছেন 12 জন তৈরি পোশাক উদ্যোক্তা। আগের বছরে কারখানা বন্ধ হয় আরও 7টি। স্থানীয় বৈশ্বিক নানা সীমাবদ্ধতায় নেমে আসে এই বিপর্যয়। উদ্যোক্তারা বলছেন, সরকারের প্রণোদনা সুবিধা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ফের সচল হতে পারে অনেক কারখানার উৎপাদনের চাকা। ফখরুল ইসলামের রিপোর্ট। এটি হলো চট্টগ্রাম 24-এর একটি নিউজ। সাম্প্রতিককালে এই বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমের প্রতিবেদন করছে এবং টিভি চ্যানেল বিভিন্ন রকমের রিপোর্ট করছে। যেহেতু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই এটি সবাই গুরুত্ব সহকারে দেখছে। যেটি দেখছিলাম তথ্যচিত্র অনুযায়ী, বিজিএমই এর হিসাব বলছে 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 80টি কারখানা থেকে প্রায় 19,000-এর বেশি শ্রমিক ছাঁটাই হয়েছেন। অন্যদিকে
শিল্প পুলিশের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৭৯টি কারখানা থেকে প্রায় ৭,৮০০-র বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন। দুই প্রতিষ্ঠানের তথ্যে পার্থক্য থাকলেও একটি বিষয় পরিষ্কার, শ্রমিক ছাঁটাই বেড়েছে। এখন প্রশ্ন, কেন এমন হচ্ছে? প্রথম কারণ, ইউরোপ ও আমেরিকার বাজারে পোশাকের চাহিদা আগের তুলনায় কিছু ক্ষেত্রে দুর্বল হয়েছে। অনেক ক্রেতা নতুন অর্ডার কমিয়েছেন। দ্বিতীয়ত, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পরিবহন এবং কাঁচামালের দাম বেড়েছে, ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তৃতীয়ত, ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার মতো দেশও একই বাজারে প্রতিযোগিতা করছে। অনেক ক্ষেত্রে দ্রুত ডেলিভারি ও উচ্চ প্রযুক্তির কারণে তারা সুবিধা পাচ্ছে। অনেক কারখানার ব্যাংক ঋণের চাপ রয়েছে, কেউ কেউ নতুন বিনিয়োগ করতে পারছেন না। সবচেয়ে বড় চাপ পড়েছে শ্রমিকদের উপরে। হঠাৎ চাকরি হারিয়ে অনেক পরিবার আয়ের উৎস হারাচ্ছেন। ভাড়া, সন্তানের লেখাপড়া, চিকিৎসা সব কিছুই কঠিন হয়ে যাচ্ছে। অনেক শ্রমিক নতুন চাকরি খুঁজতে অন্য জেলায় চলে যাচ্ছেন, আবার কেউ কেউ গ্রামে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শ্রীপুরের একটা ঘটনা বলি। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশজুড়ে এটি আলোচনায় এসেছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে প্রকৃত কারণ জানাবে বলে জানিয়েছে। এ ধরনের ঘটনা শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পোশাক শিল্প এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে, তবে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, উৎপাদন খরচ কমানোর উপায় বের করতে হবে, নতুন আন্তর্জাতিক বাজার খুঁজতে হবে, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের পোশাক শিল্প একটি শুধু শিল্প নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কিছু কারখানা বন্ধ হওয়া বা শ্রমিক ছাঁটাই অবশ্যই উদ্বেগের বিষয়, তবে পুরো শিল্প ধসে পড়েছে এমন সিদ্ধান্ত পৌঁছানোর মতো পরিস্থিতি এখনই বলা যায় না। চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সুযোগও রয়েছে। সঠিক নীতি, নতুন বিনিয়োগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে বাংলাদেশের পোশাক শিল্প আবারও শক্ত অবস্থানে ফিরে আসতে পারে। আপনাদের মতে বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় সমস্যা কী? অর্ডার কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি, নাকি অন্য কিছু? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমার এই চ্যানেল হেডলাইন 24 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।